হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও ভীষণ ভালো আছি, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন ব্লগের সাথে। আজকে হলো একটা স্পেশাল ডে। আজকে স্পেশাল ডেতে যে আমাদের মুখও কত খুশি। তো আজকে কি স্পেশাল ডে সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে, তাই না? তো একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে হলো একটা স্পেশাল মানুষের দিন। আজকে ঠিক রাত 12টার পরে একটা মানুষের স্পেশাল ডে। সেই স্পেশাল মানুষটা কে জানো তোমরা? জানো না তো? সেই স্পেশাল মানুষটাকে তোমরা জানতে হলে পুরো ব্লগটা দেখো। हाथों की लकीरें बदल जाएगी, गम की ये जंजीरें पिघल जाएगी, हो खुदा पे भी असर तो दुआओं का है घर। मेरी माँ प्यारी माँ, मम्मा ओ माँ, मेरी माँ प्यारी माँ, मम्मा। यूँ तो मैं सबसे नारा हूँ, पर तेरा माँ मैं दुलारा हूँ। दुनिया में जीने के ज़्यादा उलझन है माँ, तू है अमर का जहाँ। तू गुस्सा करती है बड़ा अच्छा लगता है, तू कान पकड़ती है बड़ी जोर से लगती है। मेरी माँ ओ माँ, मेरी माँ प्यारी माँ, मम्मा। ব্যাস, আমার চশমাটা এবার বরবাদ হয়ে যাবে, কিছুক্ষণ পরেই ভেঙে যাবে। এই চশমাটাও আর টিকবে না, কি আর করা যাবে। তো আমার গানটা শুনে আশা করি বুঝতে পারছো আজকের স্পেশাল ডেটা, মানে আজকে রাত্রি 12টার পর স্পেশাল ডেটা এক্স্যাক্টলি কার জন্য, তাই না? সবাই কি বুঝতে পারছে? বলে দাও তো, আজকে দিদুনের বার্থডে। আজকে রাত্রির 12টার পরে দিদুনের বার্থডে। তো মাম্মার তো কালকে ডিউটি আছে, তাই দিদুনের জন্য রাত্রির 12টায় কেকটা কাটবে। কিন্তু আমি বলছি তো, কিন্তু বাকি সব অ্যারেঞ্জমেন্ট সারাদিন ধরে করবে। তো কী কী অ্যারেঞ্জমেন্ট করছে দিদুনের জন্য সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার শুরু করা যাক আজকে মায়ের জন্য স্পেশাল কী কী রান্না করব। এমন কিছু স্পেশাল না, শুধুমাত্র মা যেগুলো খেতে ভালোবাসে, একদিন না হয় মায়ের জন্যই সেগুলো করা যাক। মা তো রোজই আমাদের নানান আবদার মেটায়, আমাদের জন্য নানান কিছু রান্না করে। তো মায়েরও তো একটা স্পেশাল ডে আছে না, মাদার্স ডে স্পেশাল আমি কিছুই করতে পারিনি কালকে। তো আজকে মায়ের যেহেতু জন্মদিন, কালকে যেহেতু ডিউটি চলে যাব, তাই খাওয়া দাওয়াটা দুপুরের রান্নাটা আমিই করব। আর রাতে মায়ের জন্য স্পেশাল একটা কেক আছে, ঠিক রাত 12টায় কাটবো। ওই অবধি দেখতে হলে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আজকে রাত 12টায় মা কেক কাটার পরে ফুল ভিডিওটা আজকেই আমি আমার চ্যানেলে আপলোড করে দেব, সেটা যত রাতই হোক এডিট করে। তো পুরো ভিডিওটা দেখতে হলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, কমেন্ট করোনি, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো এখনই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো আজকে আমি কী কী বানাই। তো প্রথমে আমি রান্নাঘরে এসে গেছি, আর তারপরে প্রথমেই মুঙ্কুর জন্য আগে বানিয়ে নিয়েছিলাম ভাত, আর ওর জন্য সকালের একটুখানি আলুর তরকারি। তাছাড়াও মা বলেছিল দুপুরে এসে ওর জন্য বানাবে মাছ বোধ হয়। যাই হোক, তো ওর জন্য আমি আলুর তরকারিটা কমপ্লিট করে তারপরে শুরু করেছিলাম রান্না। তার আগে একটু ক্যারাটে করে নিচ্ছিলাম। যাই হোক, রঙিন রঙিন পাঁপড় ভাজা প্রথমেই স্টার্ট করেছিলাম। আমার এই পাঁপড় ভাজাগুলো খেতে তো ভীষণ ভালো লাগে, সেই ছোটোবেলা থেকে স্টিল। তোমাদের কেমন লাগে? যাই হোক, পাঁপড় ভাজাগুলো করার পরে সবজিগুলো কেটে নিয়েছিলাম 5 রকম ভাজার জন্য আর খিচুড়ির জন্য, আলুর দমের জন্য। তারপরে মশলাটাও করে নিয়েছিলাম। মশলার মধ্যে বেশি কিছু তো ছিল না,
তারপরে একটা গোল গোল ডিম ভেজে নিলাম। অ্যান্ড দ্য ফাইনাল, মানে যেটা ছাড়া বাঙালির জন্মদিন একেবারেই অসম্পূর্ণ, সেই পায়েস, যেটা মায়ের জন্য বানাচ্ছি, যে পায়েসটা মা আমাদের জন্য এতদিন প্রত্যেকটা জন্মদিনে বানিয়ে যাচ্ছে, সেই পায়েস আমি নাকি মার জন্য বানাচ্ছি। প্রত্যেকবার জন্মদিনে চেষ্টা করি, যতটা বাড়িতে থাকি সেরকমভাবে চেষ্টা করি যে এই দিনটা যেন মাকে যেটুকু যা পারি নিজের মতো করে রান্না করে খাওয়ানোর। প্রত্যেকবার পায়েসটাও তাই মায়ের জন্মদিনে আমি বানাই, যেরকমভাবে মা প্রত্যেকবার আমার জন্মদিনে বা বাবার জন্মদিনে বা এখন আবার সৌভিকের জন্মদিনে আর মুঙ্কুর জন্মদিনে বানায়। তো যাই হোক, পায়েস বানানোর জন্য যা যা উপকরণ দরকার সব কিছুই আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। শুধুমাত্র পায়েস নয়, আজকে যা যা রান্না করেছি তার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু আমি একাই অ্যারেঞ্জমেন্ট করে একাই করেছি। আজকে কারোর হেল্প নেওয়ার চেষ্টা করিনি, ইচ্ছাও ছিল না আর হেল্প নেওয়ার চেষ্টাও করিনি। তো যাই হোক, তারপরে পায়েসটা এদিকে হতে যাচ্ছিল, ততক্ষণ আমি কি করছিলাম, একটু আমুল দুধ আর পায়েসের দুধটা অ্যাড করে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা তো সবাই জানো পায়েস রান্নার রেসিপি, আশা করি আর পায়েস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে হবে না। আর লাস্টে কাজু কিশমিশ অ্যাড করেছিলাম আর একটু পাটালি গুড় ছিল, সেটাও অ্যাড করে দিয়েছিলাম। তো ফাইনালি পায়েসটা প্রায় হয়েই গেছে। তো 1 2 3 বলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তো খেতে কেমন হবে সেটা তো অবভিয়াসলি মা এসেই বলবে, তাই না? তো যাই হোক, পায়েস রান্না কমপ্লিট করার পরে আমি চলে গেছিলাম 5 রকম ভাজা রান্নার দিকে। তো 5 রকম ভাজা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে মনে হলো না, যাই এবার নিজের গণতান্ত্রিক অধিকারটা পালন করে আসি। তাই চলে গেছিলাম ভোট দিতে। খুব তাড়াতাড়ি করে ভোট দিয়ে বাড়ি চলে আসলাম এবং এসে একটু মুঙ্কুর সাথে খেলা করে নেওয়ার পর আবার চলে গেলাম রান্নাঘরে। এবার করতে এলাম খিচুড়ির প্রিপারেশন। অ্যাকচুয়ালি খিচুড়িতে আমি আলু আর ফুলকপিটা একদম ফ্রাই করে লাস্টে দিই, আর একটু ছোটো ছোটো আলু আর ফুলকপি কেটে দিই। তাই আমি বেশি বড় বড় আলু ফুলকপি দিতে ভালোবাসি না। আর একদিকে আমের জন্য, মানে আমের চাটনি করব বলে আমগুলো কেটে আমটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম। তারপরে তো চলছে রান্নার প্রস্তুতি আমার। তারপরে আলুর দমের মশলা কষাচ্ছিলাম, ততক্ষণে ইলিশ মাছগুলোকে একটু ধুয়ে নিলাম জাদু মন্ত্র করে। অ্যান্ড ফাইনালি যখন খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেল, প্রথমে যে মুগ ডালটা ভেজেছিলাম আর চালটা রয়েছিল সেগুলো একসাথে কষিয়ে নিলাম। আর তারপরে ওই যে জাদু মন্ত্র বলে ওই ইলিশ মাছটাকে দই দিয়ে আর একটা স্পেশাল কিছু দিয়ে মাখিয়ে নিলাম, সেটা কিন্তু বলা যাবে না। যাই হোক, আর আলুর দমের মধ্যে আমি একটুখানি টক দই আর একটু চার মগজ, একটু পোস্ত, একটু কাজু মশলার সময় অ্যাড করি, তাহলে আমার মনে হয় একটু বেশি টেস্টি হয়। আর তারপরে আলুগুলো সেদ্ধ করতে দিলাম, ততক্ষণে ইলিশ মাছের মশলাটা, মানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটাটা ভিজাতে দিয়ে দিলাম। আর চাটনিটাও প্রায় হয়েই এসেছিলো। তারপরে আলুর দমটাকে আমি কষাতে লাগলাম আর খিচুড়িটাও এক সাইডে দেখতে লাগলাম। তো ফাইনালি দেখো আলুর দমটা কষছিল। অ্যান্ড ফাইনালি আলুর দমটা হয়েই গেল, আর ওপরে একটু কাঁচা লঙ্কা চিরেও আমি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, কোনো রান্নাই আমি টেস্ট করে দেখিনি, কারণ এই দিনটাতে আমি কোনো রান্নাই মায়ের জন্য যখন বানাই কোনো কিছুই টেস্ট করে দেখি না। ইলিশ মাছটা অল্প আঁচে দিয়ে 5 মিনিটে স্নান করে চলে আসবো। এক্ষুনি মাম্মিজি এসে যাবে, তারপরে মাম্মিজিকে খেতে দেব। তো চলো, স্নান করে এসে থালা টালা সাজিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। তো যেমন কথা তেমন কাজ, 5 মিনিটে স্নান করে আসার পরে এই দিকে ফাইনালি ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে। এবার মায়ের জন্য থালা সাজানোর পালা। আজকের মেনুতে ছিল খিচুড়ি, শাক ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, গোল গোল করে কাটা আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, আলুর দম, ইলিশ মাছের সর্ষে ইলিশ, অল্প একটু ভাত, ডিমের অমলেট, আর ছিল নানান রঙের পাঁপড়, চাটনি, আইসক্রিম উইথ চকো চিপস, আর
মানে বাঙালির যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ, পায়েস। সব কিছুই আমি নিজে করেছিলাম, আর অবশ্যই ছিল 1 গ্লাস জল, যেটা ছাড়া তো মানুষ থাকতেই পারবে না। তো যাই হোক, প্রথমে বাবা মুঙ্কু পাখিকে, মানে ওকে তো এখন সব জায়গাতেই ও মেন, তো মুঙ্কু পাখিকে খাইয়ে দেওয়ার পরে মাকে খাইয়ে দিল। আর মা এখন যে জামাটা পরেছে, এটা আমার দেওয়া জন্মদিনের প্রথম গিফট। বাকি গিফটগুলো দেখার জন্য তো শেষ অবধি দেখতে হবে, তাই না? তারপরে আমিও একটু মাকে খাইয়ে দিলাম। আর তারপরে মা খেতে শুরু করার আগে মা আর মুঙ্কু পাখি আর আমাদের কিছু ছবি দিয়ে আমরা খেয়ে নিলাম। ওফ, সো ফাইনালি পার্ট 1 শেষ, মানে দুপুরে মাকে রান্না করে খাওয়ানো শেষ। অ্যাকচুয়ালি আজকে অনেকদিন পরে এত কিছু রান্না করলাম। হ্যাঁ, রান্নার মেনুটা একটু অন্যরকম ছিল। মাংস আর মাটন, চিকেন আমরা তো ডেলিই খাই, প্রায়ই খাই। তো আজকে একটুখানি মায়ের পছন্দ মতো খিচুড়ি আর আদার্স যা যা বানিয়েছিলাম, ভাজা 5 রকম, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, চাটনি, মিষ্টি, মিষ্টি বানাতে আমি পারি না, পায়েস, এই সবগুলো বানিয়েছিলাম, পাঁপড় ভাজা। যাই হোক, মায়ের থেকে রিভিউটা একদম ভিডিও শেষে, মানে রাত 12টায় যে সেলিব্রেশন, ওটা তো এখনও মা জানে না। ওইটা হওয়ার পরে মার থেকে আজকে গোটা রিভিউটা নেব, যে মায়ের এই সারপ্রাইজগুলো কেমন লেগেছে। তো ততক্ষণের জন্য আমি একটু রেস্ট নিয়ে নিই। আর তোমরা কিন্তু কেউ ব্লগটা এখানেই দেখা বন্ধ করে দেবে না, এখনও বাকি আছে। আর এই যে তখনও তো দেখিয়েছি তোমাদের সাথে ভোট দিতে গেছিলাম, আর এই যে ভোট দিয়ে এসছি, গণতান্ত্রিক অধিকার পালন করে এসছি। তো যাই হোক, তোমরা সবাই ভোট দিয়েছো তো? তো আমি একটু রেস্ট নিয়ে নিই, বাকিটা দেখতে মিস করো না, কিন্তু একটু পরেই আসছে। আর হ্যাঁ, একটা কথা বলতে একদম ভুলে গেছিলাম, দুপুরবেলা মায়ের জামাই আসেনি, কারণ একটু কাজে ব্যস্ত আছে। তো ও রাতে আসবে, যখন কেক কাটাটা হবে, ওর জন্য সব খাবার রেখে দিয়েছি। একা একা স্বার্থপরের মতো একদমই খেয়ে নিয়ে নি। তো যাই হোক, এবার একটু রেস্ট নিতে গেলাম। টাটা। এখনও কিন্তু বাকি আছে, কেউ কিন্তু চলে যাবে না, ওকে? ব্যাস, যেমন কথা তেমন কাজ, কি আর করা যাবে। ঘুম হলো না আর মুঙ্কুর জ্বালায়। তো আমার বর আসলো যখন, তখন আমি আর বর মিলে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, আমাদের আর একজন সঙ্গী আছে, রোহন বাসাক, ওকে বাদ দিলে তো চলবে না, কেক আনতে পৌলমীদির কাছ থেকে। আর তারপরে চলে গেলাম একটু পেট পুজো করতে 3 মক্কেল মিলে। ওরা প্রথমে আইসক্রিম খেয়েছিল, কিন্তু আমি খেলাম এগরোল। অবশ্যই ওরা চিকেন এগরোল খেয়েছিল, আমিও তাই খেলাম। আর এই যে দেখো, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা। আর এই যে মায়ের জন্য সেই স্পেশাল কেকটা। তারপরে শুরু হলো বার্থডে সেলিব্রেশন। আর দেখো মুঙ্কুর এনার্জি, দিদুনের বার্থডে, জেগে না থাকলে হয়? ম্যাডাম তো ফুল এনার্জি হয়ে নিয়ে আর কি জেগে আছে। আমরা সকলে ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপরে এলো মায়ের গিফট খোলার পালা। যাই হোক, আমি শুধু ভগবানের কাছে এইটুকুনি চাই যে আমার যত আয়ু আছে, সব আয়ু যেন আমার মায়ের হয়, মা যেন অনেক ভালো থাকে। সত্যি যদি পৃথিবীতে অমরত্ব বলে কিছু থাকে, সেটা যেন মায়েরই হয়। আর হ্যাঁ, এবার মাকে জন্মদিনে দিয়েছিলাম স্বস্তিক পলা ট্রেন্ডিং। এই সেম জিনিসটা কিন্তু আমি অ্যানিভার্সারিতে দিইনি, দুটো ডিজাইনে হিউজ ডিফারেন্স রয়েছে। আর দিয়েছিলাম এই ইয়ারপডসটা। মা আবার দেখো খুশিতে ইয়ারপডসটা ধরে চুমু খাচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আর দিয়েছিলাম এই যে একটা স্কার্ফ, যেটা মায়ের ডিউটিতে যাওয়ার সময় এখন গরমে ভীষণই প্রয়োজন। আর এটা মা পরেও নিয়ে দেখিয়েও দিল তোমাদের। আর দিয়েছিলাম 1000 টাকা, যেটা মা ফোনের গ্লাস লাগাবে, আর মায়ের যদি টুকিটাকি কিছু প্রয়োজন হয় সেটা কিনবে, কারণ মায়ের ফোনের গ্লাসটা কিনে দেওয়ার সময় আমার সত্যিই হয়নি। আর এই কেকটা মাকে বানিয়ে দিয়েছে পৌলমীদি। প্রত্যেকটা গিফট আর কেকটা কেমন লেগেছে সেটা মায়ের থেকেই শুনে নাও তোমরা। চলো এবার বলো, সকাল থেকে রাত অবধি তোমার এই সারপ্রাইজগুলো কেমন লাগলো? একদম অনেস্ট রিভিউ দেবে। প্রত্যেকটা সারপ্রাইজই খুবই সুন্দর। আমি তো ডিউটির থেকে এসেই দেখছি আমার সোনা মা সব রান্না করছে কষ্ট করে করে, খুবই সুন্দর, রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে,
খিচুড়িটা তো এই ক্লাস হয়েছে, ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, আলুর দমটা খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। কেকটা তো খুবই পছন্দ হয়েছে, আর গিফটগুলো অসম, খুবই পছন্দের জিনিস। থ্যাংক ইউ। ব্যাস এসব করতে করতে প্রায় 12:30 বেজে গেল। তো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে তারপরে আমি, তো তোমরা দেখতেই পেলে এখন প্রায় রাত্রি 1টা বেজে গেছে। একটা ঠিক না, 12:30 বাজে, 12:30 থেকে 1:45 বাজে। এরপরে আমাকে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে। এখন এই ভাত আর ইলিশ মাছটা খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়বো, কালকে ডিউটি আছে। তো দেখতেই পেলে মায়ের রিভিউটা, মায়ের কতটা পছন্দ হয়েছে। আর থ্যাংক ইউ পলম দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। সত্যিই আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না যে তুমি এখন এখানে আছো। তাতে আমি খুব হ্যাপি। আর কেকটা ভীষণ সুন্দর খেতে ছিল। তাছাড়াও মায়ের যে গিফটগুলো ভীষণ পছন্দ হয়েছে, এটাতেই আমি ভীষণ খুশি। মায়ের জন্য আজকে সারাদিনটা ছিল। তো চেষ্টা করব প্রতিটা বছর এইভাবেই পালন করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই। পরের দিন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের মতো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা।